হ্যালো গাইস, তোমরা দেখছো কিছু মাঠের দৃশ্য। আমরা এখন আছি ট্রেনের মধ্যে, বোলপুর থেকে রামপুরহাট যাচ্ছি। তাই হঠাৎ আমার মনে হলো বন্ধুদেরকে কিছু গ্রামে মাঠের দৃশ্যটা তুলে ধরি। তোমাদের অনেকই ভালো লাগবে এই ভিডিওটা দেখে। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমি কিছু মাঠের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। এখন যেগুলো দেখছো পুরো মাঠকে মাঠ সবুজ, এগুলো কিন্তু এখন ঘাস। এখন কিন্তু চাষিরা ধান চাষ করতে পারেনি, কারণ ধানের যে বিচন তৈরি করতে হয় সেই বিচন তৈরি করেছে, কিন্তু পোতার মতন এখনও বড় হয়নি। তাই মাঠে এখনও ধান পুঁততে পারিনি। জল বা বর্ষা লেগে গিয়েছে, এবার সময়ও হয়ে এসছে। এবার কিছু কিছু চাষিরা হয়তো অল্প করে আগে বিচন ফেলেছিল, সেটা বড় হয়েছে, সেটা এখন মাঠে পুঁতছে। আর বেশিরভাগই এখন বড় হয়নি। কয়েকদিনের মধ্যে সব চাষিগুলোই মাঠে নেমে যাবে কাজ করতে। তখন দেখবে আর একরকম দৃশ্য। পুরো মাঠটা যখন চাষিরা চাষ করবে তখন একরকম লাগবে। যখন চাষ হয়ে যাবে, ধান পোতা হয়ে যাবে, তখন একরকম দৃশ্য লাগবে। ধান পোতার পর 15-20 দিনের মধ্যে আর একবার দেখবে, তখন আর এক রকম দৃশ্য লাগবে। তখন মাঠ সবুজে ভরে যাবে। সেটা অপূর্ব দৃশ্য লাগে। যখন হাওয়া দেবে তখন ধানের মাথাগুলো নড়বে, টোল হয়ে যাবে, কি ফাইন না লাগে। ঠিক আছে বন্ধু, তোমরা দেখো। তারপর সেই ধানগুলো যখন আবার কিছুদিন বড় হয়ে যাবে, ধানের মধ্যে ফুল আসবে, সেই ফুলের সৌন্দর্যই আলাদা। মাঠে যখনই নামবে বা আশেপাশে কোথাও যাবে, সে ধানের একটা গন্ধ পাবে, খুব সুন্দর লাগে ওই গন্ধটা। তারপর কিছুদিন পর ধানগুলো যখন আস্তে আস্তে বড় হয়ে ফুলগুলো ঝরে যাবে, তখন দেখবে ধানগুলো পাকতে শুরু করছে। তখন মাঠকে মাঠ সোনালি রঙে ভর্তি, মানে সোনালি রঙ চলে আসবে গোটা মাঠটা। যাই হোক বন্ধু, তোমরা দেখতে থাকো। এই মাত্র যেটা দেখছো, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। সাইডে পেরিয়ে যে ময়ূরাক্ষী নদী আছে, সেই নদীটা এখন আবর্জনায় ভর্তি, সম্পূর্ণ জল ভরেনি। জল ভরলেও দেখতে দারুণ লাগে এই নদীটা। এখন দেখছো কিছু কিছু জমিতে চাষ শুরু করেছে চাষিরা, অল্প জমির মধ্যে, যাদের আগে থাকতে ধানগুলো ফেলেছিল বা ভীষণ বড় হয়েছে, তারাই করতে পারছে। বাদবাকি এখনও চাষিরা ধান পুঁততে শুরু করেনি। যাই হোক, তোমরা দেখো, আমি যতটা পারছি গ্রামের বা মাঠের দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে। এরপরে ভিডিওতে যদি আমি কোনোদিন সুযোগ পাই ভর্তি মাঠের ধানে, তখন আমি একরকম দেখাবো পাকা ধানের দৃশ্য, সেটাকেও আমরা দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই আমাকে ফলো করবে এবং দেখতে থাকবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। কেমন বন্ধু? বাই বাই, টাটা, পরে ভিডিও দেখা।